এই আসছে বাবা আমাদের দুর্গা পূজা। এই দুর্গা পূজাটা করেছিল কে? রঘুপতি রামচন্দ্র। কেন করেছিল? এই পূজাটাকে বলা হয় বাবা অকাল বোধন। আর এই অকাল বোধন করেছিল বাবা শুধুমাত্র রাবণকে মারবার জন্য, রাবণের নিধনের জন্য, সীতামাকে উদ্ধারের জন্য আজকের অকাল বোধন দুর্গা পূজা করা। তো যেদিন বাবা রাবণ রাজা মৃত্যুর জন্য কত চক্রান্ত করেছিল, কিন্তু রাবণকে মারা যাচ্ছিল না। তো সেই সময় বিভীষণ বলেছিল, প্রভু আমার দাদাকে তুমি মারতে পারবে। বলে কি করতে হবে? বলে শোনো, তুমি যদি প্রভু দুর্গা পূজা করতে পারো তাহলেই রাবণকে মারা যাবে। বলে সে কি বিভীষণ, আমি দুর্গা পূজা করলে রাবণের মৃত্যু হবে? বলে হ্যাঁ। বলে কেন জানো? কারণ আমার দাদা রাবণ রাজা শক্তি উপাসনা করে বেঁচে আছে, তাই আমি আদেশ দিচ্ছি প্রভু তুমি ভগবান বলে আমি মানব না, তুমি দুর্গা পূজা করো, করলেই আমার দাদার মৃত্যু হবে। তো যেই না কথাটা বলা, রামচন্দ্র বলছে দেখো বিভীষণ, আমি যে দুর্গা পূজা করব, আমার দলে তো সবাই মানব আর আমার দলে সবাই বানর, তা পূজাটা করবে কে? বলে প্রভু লঙ্কার মাটিতে সব থেকে বড় একজনই পুরোহিত আছে, সে কে? রাবণ। কি বাবা রাবণ কি ব্রাহ্মণ? না, ভাগবতে বিধান দিয়েছে বাবা ব্রাহ্মণ কুলে জন্ম নিলে শুধু ব্রাহ্মণ নয়, তুমি যদি ব্রহ্মত্ব অর্জন করতে পারো, ব্রাহ্মণের নিয়ম যদি তুমি পালন করতে পারো, তাহলে তুমি ক্ষত্রিয় ছেলে হয়েও তুমি ব্রাহ্মণ হবার যোগ্যতা অর্জন করবে। যদি তুমি বেদ পাঠ করতে পারো, বেদ অধ্যয়ন করতে পারো, যদি মন্ত্র পাঠ করতে পারো, তাহলে তুমিও ব্রাহ্মণ হবে। তাই রাবণ ব্রাহ্মণ বংশের ছেলে নয়, তথাপি বলছে বাবা ত্রিকালদর্শী রাবণ। আর সব থেকে বড় পুরোহিত ছিল এই রাবণ রাজা। তা রাবণকে নিমন্ত্রণে যাবে কে? তো লক্ষণকে বলছে, লক্ষণ তুমি একবার রাবণকে নিমন্ত্রণ করে এসো যে আমার দুর্গা পূজাটা যেন করে দিয়ে যায়। তা ভগবানের ভাই রাবণকে নিমন্ত্রণে যাবে বাবা, কোমরে ছোট্ট একটা ছোরা নিয়েছে। কেন? যদি একা পেয়ে বাবা রাবণ মারামারি শুরু করে দেয়, তাহলে তীর ধনুক তো নিয়ে যাচ্ছে না, অন্তত ছোরাটা নিয়ে একটু লড়াই করতে পারবে। তা যখন ছোড়াটা নিয়ে যাচ্ছে, তা রামচন্দ্র দেখে বলেছিল লক্ষণ ফেলে দাও। পুরোহিত নিমন্ত্রণ করতে কেউ ছুরি ব্যবহার করে না, তুমি খালি হাতে যাবে। ঠিক আছে দাদা, তুমি যখন বলছো খালি হাতেই যাব, তো আজকের খালি হাতে শূন্য হাতে যাইনি, তথাপি চুরি করে নিয়ে গিয়েছিল লক্ষণ। কোথায়? রাবণকে নিমন্ত্রণ করতে সোনার লঙ্কা। আর যখনই রাবণের দরজায় দাঁড়িয়ে লক্ষণ ডাক দিয়েছিল মা, মা, মন্দোদরীকে ডেকেছিল। মন্দোদরীর 1 লক্ষ ছেলে, 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার কেউ নেই। আরে যখনই মা ডাকটা শুনতে পেয়েছি, ছটকে উঠেছিল মন্দোদরী। ডাকলো এমন করে আমায় মা মা বলে, ছুটে গেল দরজায়, আর গিয়ে দেখছে লক্ষণ দাঁড়িয়ে আছে। এসেছিস? এসেছিস দেখতে আমি 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি হারিয়ে কেমন সুখে বসে আছি। আয় আমার ঘরে আয়। তো লক্ষণকে দেখেছে ঘরে আসতে, আর এসে কি করেছে জানো? একটা স্বর্ণ সিংহাসন দিয়েছে, লক্ষণ যাতে সোনার সিংহাসনে বসে বস। আর ওদিকে রাবণকে একজন খবর দিয়েছে, মহারাজ মহারাজ এই মুহূর্তে আমি দেখলাম তোমার বাড়িতে ওই ছোট ঠাকুর লক্ষণ এসেছে। যেই না সংবাদটা পেয়েছে ছোট ঠাকুর লক্ষণ এসেছে, সঙ্গে সঙ্গে রাবণের বিশাল বড় চেহারা, তো খুব লম্বা চওড়া মানুষ,
রাবণ একেবারে পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে ছুটে যাচ্ছে। গিয়ে দেখে না স্বর্ণ সিংহাসনে লক্ষণ বসে। রাবণ গিয়ে মন্দোদরীকে ডেকেছে, মন্দোদরী, হ্যাঁ গো লক্ষণ বাড়ি এসেছে, তুমি তাকে নিয়ে সোনার সিংহাসনে বসিয়েছ। কেন গো তোমার কোল তো খালি, তোমার তো মা বলে ডাকার আর কেউ নেই, পারলে না লক্ষণকে একবার কোলে করে বসাতে? আবার তুমি কি করেছো, ওই বাইরে থেকে ঘটিতে জল এনে লক্ষণের পা ধোয়াচ্ছ। হ্যাঁ গো তোমার চোখের জলের এত অভাবে পড়ে গেল, মন্দোদরী তুমি কি পারিলে না তোমার চোখের জলে চলো, চরণ ধোবা ধোয়াই। মন্দোদরী তোমার তো কোল খালি হয়ে গেল, তোমার কোলে বসাবার মতো কেউ রইল না। লক্ষণ যদি বা এলো, তুমি লক্ষণকে সিংহাসনে বসালে, তুমি পারলে না লক্ষণকে একবার কোলে করে বসাতে। কোলে না বসিয়ে তুমি বাইরের জল দিয়ে লক্ষণের পা ধোয়ালে, কেন পারলে না? তোমার চোখের জলের এত অভাব পড়ে গেল, তুমি চোখের জল দিয়ে একবারে ওই চরণ যুগল ধৌত করাতে পারলে না। যেই না আমার মন্দোদরী মা কাছে, আর রাবণ রাজা এসে লক্ষণকে ডাকছে। একদিকে ভগবানের ভাই আর একদিকে শত্রু, এদের অবস্থা দেখো। লক্ষণ এসে বলছে, আরে দেখতে এসেছি স্বামী ছেলে হারিয়ে কেমন বসে আছি। রাবণ ডাকছে, একটু আমার বুকে আইতে দেখি, আমার এই হৃদয়ে আগুনটা জ্বলছে। ওরে একেবারে তোকে যদি আমি হৃদয়ে ধরি, একেবারে তোকে হৃদয়ে ধরিলি, যদি আমার এই হৃদয়ের আগুনটা নিভে যায়, আয় একবার আমার বুকে আয় দেখি তো। শত্রু ডাকছে ভগবানের ভাইকে, কিন্তু ভগবানের ভাই আসতে পারছে না। কেন না? কোমরে ছুরিটা আছে, যদি রাবণ জানতে পেরে যায়। কত বড় ভক্ত দেখেন রাবণ, তার ছুরিটা যেই না ওই লক্ষণ লুকিয়ে নিচ্ছে, তার রাবণ রাজা হাত বাড়িয়ে আছে, একবার আমার বুকে আয় তোকে জড়িয়ে ধরো। তার লক্ষণ যখন আসছে না, রাবণ তখন হেসে বলে বললেন, কি ব্যাপার তুই, আমি ডাকছি তুই আমার বুকে আসছিস না? মানে তুই পুরোহিত নিমন্ত্রণ করতে আবার কোমরে ছুরি নিয়ে এসেছিস। কত বড় ভক্ত বাবা, এই জায়গাটা একটু আস্বাদন করেন। দেখতে পাইনি, কিন্তু মন অনুভব করেছে যে ওর কোমরে ছোড়া আছে, ওই জন্য আমার কাছে আসতে পারছে না। ফেলে দে, ফেলে দে। পূজারি নিমন্ত্রণ করতে তুই কোমরে ছুরি এনেছিস? হ্যাঁ, হাত থেকে আপনি থেকে পড়ে গেছে বাবা ছুরিটা লক্ষণ। এইবারে লক্ষণে ছুটে গিয়ে রাবণের হৃদয়ে ধরা দিয়েছে। আরে যেই না রাবণের রাজা লক্ষণকে বুকে জড়াইয়ে ধরিল, ওই 1 লক্ষ ছেলে সবা লক্ষ নাতি, ওই পুত্রের মৃত্যু শোকে যে আগুন জ্বলছিল, লক্ষণকে জড়িয়ে ধরে বলছে, কিরে? তা রাবণ রাজা বলছে, লক্ষণ কেন এসেছিস আমার বাড়িতে?
তার লক্ষণ বলছে, শোনো, আমার দাদা দুর্গা পূজা করবে, পুরোহিত পাচ্ছে না, ওই জন্য তোমাকে নিমন্ত্রণ করেছি, পূজাটা দুর্গা পূজাটা করে দিয়ে আসবে। তা কথাটা শুনে বলছে, তার দাঁড়া, তুই একটু আমি ভালো করে বাড়ি থেকে গুছিয়ে আসি। তা রে, তা তোর দাদার হঠাৎ কি মতিভ্রম হলো, দুর্গা পূজা করতে যাচ্ছে কেন? তার লক্ষণ বলে উঠলেন, আমার দাদা দুর্গা পূজা করছে রাবণ বধের জন্য। মানে তার সামনে দাঁড়িয়ে তার মৃত্যু কামনা করছে, রাবণ বধের জন্য দুর্গা পূজা। আর যেই না কথাটা বলা, লক্ষণ বলছে, মনে মনে ভাবছে বেটা বোধহয় কানে শুনতে পাই। আমি বললাম রাবণ বধের জন্য দুর্গা পূজা, ও বেটা বাড়িতে গুছিয়ে আসতে গেল কেন? আবার দ্বিতীয়বারে লক্ষণ বলছে, শোনো রাবণ, আমার দাদা দুর্গা পূজা করছে যাতে রাবণের মৃত্যু হয়। রাবণ রাজা শোনার সঙ্গে সঙ্গে বললেন, চুপ কর, তুই কি মনে করলি তোর কথা আমি শুনতে পাইনি? কিছু সব শুনতে পেয়েছি, তবু আমি গুছাতে গেলাম। হ্যাঁ রে, তোর দাদা কি জানে আমি যদি একবারে যার নামে সংকল্প করেছে তোরে দাদা, আমি যদি একেবারে পূজায় বসি, আমি একেবারে যদি মন্ত্র উচ্চারণ করে মায়ের চরণে দিই, তৎক্ষণাৎ তারে মৃত্যু হয়ে যাবে। আরে তোর দাদা এটা জানে আমি যে পূজা করব আমার মৃত্যু যে হবে, আমার মৃত্যুর পরে আমার ক্রিয়াকর্ম করবে কে? আমার তো কারোকে রাখেনি, সব ধ্বংস করে দিয়েছে। তাহলে আমি যে মরতে যাব রামের কাছে, তাহলে আমার ক্রিয়াকর্মটা করবে কে? কথা দে, আমি তোর দাদার দুর্গা পূজায় যাব, কিন্তু আমার মৃত্যুর পর ওরে ক্ষত্রিয় কুলি অনুসারে ওই 13টা মালসা রেখে কথা দে তুই আমার ক্রিয়াকর্ম সম্পূর্ণ করবি। লক্ষণ সেদিন চমকে উঠেছিল, রাবণের মতো বড় ভক্ত কোনদিন দেখেনি। যে রাবণের জন্য এত যুদ্ধ, এত আয়োজন, সেই রাবণের এত ভক্তি। বেশ, আমি কথা দিলাম রাবণ, তোমার মৃত্যুর পর তোমার কর্ম আমি পূর্ণ করব। এইবার রাবণকে নিয়ে চলে যাচ্ছে দুর্গা পূজায়। মন্দোদরী মায়ামা ওই লক্ষণের রাস্তার সামনে হাত দুটো বাড়ায়ে বললেন, খোকারে, আরে আমাকে মা বলে ডেকেছিস। ওই লক্ষণ যখন শক্তিশালী পড়েছিল বাবা, শুধু বিশল্য কদলী পাতা নয়, সতী নারী স্তনদুগ্ধ লেগেছিল। আর সতী নারী স্তনদুগ্ধ না সেবা করলে কোনোদিন লক্ষণ প্রাণ ফিরে পাবে না। তা সতী নারী একজনই ছিল, লঙ্কার মাটিতে মন্দোদরী মা। তো হনুমান গিয়েছিল ওই মন্দোদরীর মার কাছ থেকে স্তনদুগ্ধ আনতে, লক্ষণকে খাওয়াবে বলে। তাহলে মন্দোদরী স্তনদুগ্ধ সেবা করেছে মানে লক্ষণ সন্তান। তা সেই মা লক্ষণের কাছে হাত পেতে ভিক্ষা করছে, কিরে চলে যাচ্ছিস? মা বলে যখন ডাকলি, কোন সন্তান কি মায়ের শীতের সিঁদুর পরে মুছিতে পারে? তুই কেমন ছেলে, আমার স্তনদুগ্ধ সেবা করে তুই তো বেঁচে আছিস, মা বলে রেখেছিস, আর আমার স্বামীকে তুই নিয়ে যাচ্ছিস যে বড়। বলো মা তুমি কি চাও? আমার সিঁধের সিঁদুর যেন অক্ষয় থাকে। লক্ষণ বলল, তথাস্তু মা, কথা দিলাম তোমার সিঁধের সিঁদুর কোনোদিন মুছবে না। রাবণকে নিয়ে গেল। আজ মা আমাদের নিয়মগুলো মেনে চলি, যতক্ষণ না মরা পুড়িয়ে ওই গাঙই ফিরে আসে ততক্ষণ সতী নারীর শীতের সিঁদুর একেবারে মোছা হয় না।
মন্দোদরী রাবণকে নিয়ে গেল, আজও লঙ্কায় চিতা জ্বলছে, কিন্তু আজও রাবণের চিতা নেভে। আর কেউ লঙ্কাতে ফিরেও আসেনি, আর সতী নারীর শীতের সিঁদুরও মোছা হলো না। পরবর্তী দিনে বিভীষণের সঙ্গে আবার বিবাহ হয়েছিল মন্দোদরী মা। তাহলে চিরজীবন ওই শীতের সিঁদুর হাতের শাখা অক্ষয় হয়ে গেল, কারণ বিভীষণ অমরত্ব লাভ করেছিল। আর বিভীষণ যখন অমর, সতী নারীর হাতের শাখা শীতের সিঁদুর সারা জীবন অক্ষয় রয়ে গেল। নিতাই গৌর হরি বল হরি বল।